ফ্লেভারটা একটু রেশমি কাবাব টাইপের, বেশ ভালো খেতে। তবে একটা জিনিস আমার লাগলো, প্রোটিন শেকটা টেস্টি। আমি তো ভেবেছিলাম খালি হেলদি হয়, বাট এটা হেলদি আর টেস্টি দুটোই। সকলের প্রিয় সুরজিৎ দা রয়েছে, একটু ক্ল্যাপ হোক প্লিজ। এক ডাকে কিন্তু উনি চলে এসেছেন আজকের এই ইভেন্টে। আবার চলে আসলাম মালদাতে, তবে এবার এসেছি মালদার গোল্ডেন পার্ক হোটেলে। মালদার সমস্ত ভাই বোনেরা, মানে মালদার যত ব্লগার্স ভাই বোনেরা, তারা একটা খুব সুন্দর কমিউনিটি বানিয়েছে, মালদা ব্লগার্স কমিউনিটি। আর তাদের প্রথমবার গ্র্যান্ড মিট আপ করতে চলেছে, আর সেই গ্র্যান্ড মিট আপে আমাদের সেখানে আমন্ত্রণ জানিয়েছে। এটা আমাদের পক্ষেও একটা গর্বের ব্যাপার, খুব ভালো লাগার জায়গা। আর মালদাতে বহুবার এসেছি, বহু ভাই বোনদের সাথে আগের থেকেই পরিচয় হয়েছে, স্পেশালি শুভজিতের সাথে। আর শুভজিৎই মেনলি আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে, তার সঙ্গে টোটাল টিম তো আছে। আজকে সারাদিন দেখবো ওরা কী কী অ্যাক্টিভিটিস করছে। মালদা শহরের বুকে ব্লগার এত সুন্দরভাবে যে একটা মিট আপ করতে পারে, এটা সত্যি ধারণার বাইরে। কী কী অ্যাক্টিভিটি হচ্ছে সবই দেখবো। আর এখন কিন্তু মালদার বিখ্যাত গোল্ডেন পার্ক হোটেলে কাল রাতেই আছি, কাল রাত থেকে আছে। হোটেলটাও সত্যি ফাটাফাটি, চলুন যাওয়া যাক। আর যার আমন্ত্রণে স্পেশালি আসা, হয়তো ওই না বললে হয়তো আসা হতো কিনা জানি না, সেটা হচ্ছে শুভজিৎ। শুভজিৎকে অনেকবার দেখেছেন আপনারা চ্যানেলে, আর এই দেখুন লিখে দেওয়া আছে মালদা ব্লগার্স কমিউনিটি। এবং খুব সুন্দরভাবে যে অর্গানাইজটা করেছো, প্রথমবার মিট আপ করেছো, আমরা কলকাতা থেকে এরকম করতে পারিনি। হ্যাঁ সত্যি, এরকম রেড কার্পেটে তোমরা সকলকে আমন্ত্রণ করছো, এটা ব্লগারদের কাছে কিন্তু একটা গর্বের ব্যাপার। আর মালদা ব্লগার্স কমিটি করে দেখিয়েছে। একদম একদম। প্রথমে তো বলবো যে তোমরা এসেছো আমাদের ডাকে, এর জন্য অনেক অনেক অশেষ ধন্যবাদ। অ্যান্ড সবার ভালোবাসায়, সবার আশীর্বাদে আমরা আজকে প্রোগ্রামটা করছি। একদম। সুরজিৎ দা আমাকে কখনো নিরাশ করেনি, যখনই ফোন করেছি তখনই সুরজিৎ দাকে আমি পেয়েছি। আমি ছোটোবেলা থেকে যার ভিডিও দেখে, যার অনুপ্রেরণায় অনুপ্রেরিত হয়ে এই জায়গায় পৌঁছেছি, আমি কখনোই ভাবিনি যে প্রত্যেকটা আমার কথাতে বা আমার ডাকে কিন্তু সারা দিয়ে আজকে মালদায় আমি সঠিক সময় পাবো। কালকে রাত্রি 2:30টার সময় মালদা এসেছে, জাস্ট একবার ফোন করে বলেছি যে দাদা এখানে কিন্তু তোমায় আসতে হবে, তারপরে আর কিচ্ছু কিন্তু বলেনি। তো আজকে আমাদের এই প্রোগ্রাম মালদা ব্লগার্স কমিটির উদ্যোগে একটা গ্র্যান্ড ব্লগার্স মিট আপ। মালদা সহ আশেপাশে অঞ্চলের অলমোস্ট 60+ ব্লগার্স আমরা এক জায়গায় আজকে একত্রিত হয়েছি। মালদার গোল্ডেন পার্ক হোটেল অ্যান্ড রিসর্ট, একটা হেরিটেজ হোটেল ভেনিউ। সবার আগে বলবো বিট্টু দাকে আর সুরজিৎ দাকে অনেক অনেক ধন্যবাদ। প্লিজ জায়গাটা এক্সপ্লোর করো। আর প্রচুর ব্র্যান্ডস আছে, প্রচুর ক্রিয়েটার্স আছে যারা তোমাদেরকে দেখার জন্য ওয়েট করছে উপরে। প্লিজ আসো, চলো। অ্যান্ড আজকের প্রোগ্রামটা সুস্থভাবে স্টার্ট করি, চলো। আজকের এই সুন্দর ইভেন্টে কারা এসেছে সেটা কি আমার মুখে আমি আগে বলবো, নাকি তোমরা একবার বলবে? আমাদের মাঝে আমরা আজকে হট সিটে কাদেরকে পেয়ে গেছি, প্লিজ একটু নামটা হোক জোরে। আমাদের সকলের প্রিয় সুরজিৎ দা। নমস্কার। সুরজিৎ সাহা, একটু ক্ল্যাপ হোক প্লিজ। এবং আমাদের আরো আরেকজন ফেমাস ব্লগার, আমাদের সকলের পরিচিত বিট্টু দা, প্লিজ ওনার জন্য ক্ল্যাপ হোক। ওনাদের ফলোয়ার অল ওভার ইন্ডিয়াতে প্রচুর রয়েছে, সেটা আমার বলার অপেক্ষা নয়। তোমরা সকলে ওনার ব্লগ দেখো, আমরা দেখি। অনেকে হয়তো এই কাজটা করছে একটা শখে, বা অনেকে ভাবছে যে ঠিক আছে চলো আর 5টা কাজের থেকে যদি একটুখানি অন্য কিছু হয়, বসে আছি ঘরে, যদি কিছু করা যায়। তো যে কোনো কাজেই কিন্তু সাফল্য পাওয়া যায় সেই কাজে যদি 100 নয় 200% যদি ডেডিকেশন দেওয়া যায়। তো যে কাজই হোক, ব্লগিং দুনিয়াটা তো একটা জাস্ট, এর মধ্যে প্রচুর ভ্যারাইটি আছে। কেউ খাবারে করছে, কেউ ট্রাভেলে করছে, এত কিছু যেই লাইনেই যাই না কেন, প্রথম কথা হচ্ছে সেখানে 100% দিতে হবে, টেকনোলজিকে কাজে লাগাতে হবে। এখন যে মডার্ন টেকনোলজিগুলো আসছে সেটাকে কিন্তু কাজে লাগাতে হবে, আর কন্টেন্টে ফোকাস হতে হবে। যখনই আমাদের কোনো প্রোগ্রাম হয় আমরা তাদের সাহায্য চাই, হেল্প করি, কারণ আমাদের জেলার কথা, আমাদের কাজকর্মের কথা, এটাকে আমাদের ব্লগার্সের মাধ্যমে তুলে ধরছে। এখানে তো প্রচুর স্ন্যাক্সের ব্যবস্থা দেখতে পাচ্ছি। তো শুরু দেখতে পাচ্ছি এখানে আছে বেদুইন, দেখিয়ে দাও। বেদুইনেরই আছে পঞ্চরঞ্জন, তাদেরই দেখতে পাচ্ছি আছে ফিল্মে। আর সেই ফিল্মটা একটু টেস্ট করার ব্যাপার আছে, দেখি। ফিরনি কালার তো সেই পায়েসের মতো, পুরো গুড় পায়েসের মতো হয়েছে। জাফরান আছে, ড্রাই ফ্রুটস আছে। চালের গুঁড়ো ফির দিয়ে জাফরানের ফ্লেভার আছে, একটু আতরের ফ্লেভার আছে। স্বাদটা ওটা পায়েস কাম ফিরনি বলা যেতে পারে, একটু অন্য ধরনের স্বাদ। আমরা যে ধরনের ফিরনি খাই তার থেকে একটু আলাদা, ভালো। পঞ্চব্যঞ্জনের ফিরনি।
তো এখন নিয়ে নেওয়া হচ্ছে বাবুর্চি স্টলটি, সেই বাবুর্চি যেটা 1999 কলকাতার ফেমাস, সে খাবার পরিবেশন করছে। এনাদের আটটা সকলে জানেন, ভিতরে জাতিতে বড় আছে। আর সেখানে আছে কাস্তুরি কাবাব, তার সঙ্গে আছে স্যালাড আছে, আর গ্রিন চাটনি আছে, আর সাথে আছে আমার বোন মালদায় সুজিতের বোন, আমার বোন। এইভাবে কেমন লাগছে? হ্যাঁ অবশ্যই, আমি এটা এক বাইট অলরেডি খেয়ে নিয়েছি, আমার খুব ভালো লেগেছে। ফ্লেভারটা একটু রেশমি কাবাব টাইপের। এটাতে হচ্ছে রেশমি কাবাবের মতো অনেকটা, বাট এর মধ্যে কাসুরি মেথির ফ্লেভারটা একদম দারুণ আসছে। খেতে ভালো, দুর্দান্ত খেতে। একটু মিষ্টি মিষ্টি লাগছে, মালাই আছে, হ্যাঁ মালাই আছে, মালাই জন্য ফ্লেভারটা ভালো খেতে। সঙ্গে গ্রিন আলাদা ধরনের কাবাব ট্রাই করবো। অনেক রকমের কাবাব একটু টেস্ট করি, কাবাব, হরিয়ালি কাবাব, আর সাসকি কাবাবটা ফার্স্ট টাইম ট্রাই করলাম। মালাইয়ের ফিল আছে, বেস্ট থাকছে। মালদায় ফার্স্ট টাইম এত বড় ব্লগার্স কমিউনিটি মিটআপ, ভাবা যায়? তো এত ডাউন টু আর্থ মানুষ, সত্যি শেখবার মতন। ওনাকে আমরা শুভজিৎ ফেলিসিটেট করে দিচ্ছেন, বিট্টু এবং আমাদের সকলের প্রিয় শুভজিৎ দা রয়েছে। একটু ক্ল্যাপ হোক প্লিজ। এক ডাকে কিন্তু উনি চলে এসেছেন আজকের এই ইভেন্টে, সুরজিৎ দা এবং বিট্টু দা দুজনে। আমরা অনেকদিন আগে থেকে প্ল্যান করছিলাম যে এই মিটআপটা কিভাবে করা যায়। আমাদের মানে প্রথমে প্ল্যান হচ্ছিল যে আমরা বইবাগানে চা আর পাকোড়া দিয়ে একটা বেশ সুন্দর করে আমরা একটা আমাদের কমিউনিটির মিটিংটা করব। তার পরবর্তীতে যে এই আকারে একটু একটু এটা হলে ভালো হয়, একটু এটা হলে ভালো হয়, এই করতে করতে আজকে আমরা মালদা গোল্ডেন পার্কে ওয়েভসে আমরা এই অনুষ্ঠানটা করছি। এবং আমাদের এই অনুষ্ঠানের পেছনে যারা রয়েছে, যাদের কাছে আমরা তো এবার নিয়েছি পঞ্চব্যঞ্জনের সামনে আছে বেদুনের পঞ্চব্যঞ্জন, আর সেখান থেকে নিয়েছি বেশ কিছু স্ন্যাক্স, যেটা এখানে শুভজিৎরা অলরেডি সেট আপ করে রেখেছে মেনুটা। আর শুভজিৎকে তো সকাল থেকে বলছি আপনাদেরকে, শুভজিৎ 3 রকমের দেখতে হচ্ছে স্ন্যাক্স এই পঞ্চব্যঞ্জন থেকে দেওয়া হচ্ছে। একটা হচ্ছে পনির পাসিন্দা, আর হচ্ছে ফিশ পুদিনা রোল, আর আরেকটা হচ্ছে চিকেন স্প্রিং রোল। তো তুমি তো কি খেলে এখন অবধি? আমি ফার্স্টে যেটা খেলাম দ্যাট ইজ ফিশ পুদিনা রোল। এটা খেয়েছো? এটা নিউলি লঞ্চড আইটেম আচ্ছা, from Bedouin and Panchobhanjan. Panchobhanjan is known for their thali, and Bedouin is a full biryani multi-cuisine restaurant overly known as biryani and roll, যেটা সবাই মালদায় চেনে। ঠিক, আমি বলবো এনাদের নতুন আইটেমগুলো একবার তুমি ট্রাই করে রিভিউ দাও। ওকে, পনির পাসিন্দা, ব্যাটার ফ্রাই আছে, হালকা ব্যাটার ফ্রাই, দুটো পনিরটা যেমন ফ্রেশ পনির, মাঝে স্টাফিং অনেক কিছু মশলা দেওয়া আছে, বেশ ভালো খেতে। আর ফিশ পুদিনা রোলটাও কিন্তু বেশ ভালো ছিল, ইউনিক খেতে। ওই নিয়ে এলো পনির পাসিন্দা পঞ্চব্যঞ্জনের। আমি তো অলরেডি খেয়েছি, বেশ আমার কিন্তু ভালোই লেগেছে। আর চিকেন স্প্রিং রোলটাও নিলাম, চিকেন স্প্রিং রোলটাও নিতে পারতে, খারাপ না। এটা ট্রাই করি, ট্রাই করে নাও, খেয়ে বলো কেমন। ফার্স্টে দেখিয়ে দিই, ভেতরটাতে দেখো ভালোভাবে কিন্তু দিয়ে দেওয়া আছে, স্টাফিংস দেওয়া আছে একদম। এবার ট্রাই করে দেখি। সাথে দুটো চাটনি রয়েছে, একটা টমেটো আর একটা পুদিনা, আই গেস, রাইট? বেশ ভালো খেতে, তবে একটা জিনিস আমার লাগলো, সেটা এটা একটু ফ্লেভারটা একটু বেশি ঢুকলে ভালো হতো। পনিরের ফ্লেভার ঢুকবে না, হ্যাঁ ওটাই একটু বেশি ঢুকলে, বাট বাকি কিন্তু মাঝখানে যে এটা দিয়েছে এটা কিন্তু বেশ ভালো, এটা ভীষণ ভালো। তোমার প্রোটিন শেক কেমন লাগছে? প্রোটিন শেকটা টেস্টি, আমি তো ভেবেছিলাম খালি হেলদি হয়, বাট এটা হেলদি আর টেস্টি দুটোই, প্রোটিন খাচ্ছে। তো এবার নিয়ে নিচ্ছি আমি আর পৌলমি মিলে মোস্ট ভাইরাল পার্সন আমার পাশে দাঁড়িয়ে আছে। তো কি কি নিয়েছো পৌলমি তুমি? অমৃতসরি পনির টিক্কি, আর সাথে হচ্ছে নারগিসি ফিশ ফ্রাই, তাকে কাবাবও দিয়েছে চিকেনের। তো লেডিস ফার্স্ট, আগে ও খেয়ে বলুক কেমন কি লাগছে, খাও। কাবাবটাই খাই একদম, সাথে এখানে স্যালাড আছে, ডিপও আছে, গ্রিন স্যালাড। চলো তুমিও ট্রাই করো, আমি এটা ট্রাই করি। ওয়াও, এটার ভেতরে চিজ আছে, এর মধ্যে চিজ, কর্ন পেস্ট আর অনেক কিছু, যেটা ফ্লেভারটা কিন্তু ইউনিক। আর পনিরটা কিন্তু এখানে পেস্ট করে দেওয়া, অন্য ধরনের স্বাদ, আর প্যানকো ফ্রাই করা। একটাই করে দিয়েছি অলরেডি, একবার কামড় দিয়েছি, এটা খুব সুন্দর খেতে। তো এবার ভেঙে নিয়েছি এখানে নারগিস ফিশ ফ্রাই, একটু আগে ভেঙে দেখলাম ভেতরে কিন্তু মেয়োনিজ দেওয়া আছে, মানে ভেতরে ডিপিং, মানে অন্যরকমের। আলাদাই ফ্লেভার। আমার ফিশ ফ্রাই, আবার ফিশ খুব পছন্দের, মানে ফিশের যে কোনো আইটেম খুব ভালো লাগে,
ফিশ ফ্রাইটা খুবই সুন্দর, এটা কিন্তু ইউনিক টেস্ট করলাম ফার্স্ট টাইম, একদম অন্যরকম দুর্ধর্ষ খেতে। আর এবার সেকেন্ড ফ্লোরে দেখতে পাচ্ছি এখানে আছে ডেনকো ডেকোরেশন ক্যাটারার্স, আর সেই ক্যাটারের তরফ থেকে এবার এখানে সমস্ত দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। কি কি আছে সেটা একটু আগে দেখে নিই। স্যালাড হিসাবে রেখেছে এখানে শসা, পেঁয়াজ, গাজর, আর আছে ফ্রাইড রাইস, সাদা ভাত বা স্টিম রাইস, সঙ্গে আছে সোনামুগ ডাল, ছানার ডালনা, চিকেন কষা, ম্যাঙ্গো চাটনি, রসগোল্লা, গোলাপ জামুন। আর মালদার কিন্তু বিখ্যাত বা অন্যতম ক্যাটারার কিন্তু এই ডেনকো ক্যাটারার, আর এটা তোমাদেরই ক্যাটারার, তাই তো? একদম আমার বাবার। তোমার বাবার ক্যাটারার। তো তোমার বাবার ক্যাটারিং এর খাবার আগে তোমার কেমন লেগেছে? আগে তো বহুবার খেয়েছো নাকি? আমি ছোটবেলা থেকেই খাচ্ছি, আমার জন্মের আগে থেকে বাবার ডেকোরেটরের বিজনেস, আমি তখন থেকেই খাচ্ছি। আর প্রত্যেকবারই অন্যরকম টেস্ট পাই, মানে যখন চেঞ্জ হয় সে। আর কিন্তু আমার কখনো কোনো খাবারে কমতি লাগেনি না, আমার পার্সোনাল রিকমেন্ডেশন বললাম, খাবার ঠিক আছে। ওকে, তো মেন কোর্সের খাবারগুলো নিয়ে নিয়েছি, যা যা ছিল সবই নিয়ে নিয়েছি। সীমান্তিকাও নিয়ে নিয়েছে, নিয়েছি কি আমি খাওয়া শুরু করে দিয়েছি। আমিও খাওয়া শুরু করে দিয়েছি। আর ডাল ভাত যেটা আমাদের বেসিক নিড, সেটা আছে ভেজ ডাল দিয়ে, কিন্তু বেশ ভালো বানিয়েছে। আর সব থেকে ভালো কিন্তু ছানা ডালনাটা একবার ট্রাই করে দেখো, দারুণ। তাই দেখি ছানার ডালনা, দারুণ খেতে। ফাটাফাটি বানিয়েছে ছানার ডালনাটা, দুর্দান্ত। আরো একটা জিনিস বলবো, মালদায় আম ফেমাস, তার জন্য চাটনিতে কত আম দেখো, মানে হ্যাঁ। পুরো চাটনিতে শুধু আমই দেখো। আমি দেখা যাচ্ছে। তো এবার হচ্ছে ফ্রাইড রাইস, তার সাথে হচ্ছে চিকেন কষা। দেখি ফ্রাইড রাইসের চিকেন কষা, মানে স্টার্টার খেয়ে পেট পুরো ডুমডুম এরকম অবস্থা। চিকেনটা ফাটাফাটি বানিয়েছে, ফাটাফাটি চিকেন। সেখানে বেশ ঝাল ঝাল লাল লাল চিকেন কষা, খেতে দুর্দান্ত। মালদা এসে যদি আমের চাটনি না খাই তাহলে কী খেলাম? বাম্পার খেতে আমের চাটনি, সাথে আছে 2 রকমের মিষ্টি, গোলাপ জামুন। নতুন করে পরিচয় করানোর কিছু নেই, উনি খুব ভালো ব্লগার, উনি সুদূর কলকাতা থেকে এসেছেন, শুভজিৎ শাহ মহাশয়। আমরা তাকে এখানে পেয়েছি আজকে মালদা কমিউনিটি ব্লগার্সের মিট আপ অনুষ্ঠানে, সত্যি ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ মোমেন্টো আচ্ছা আচ্ছা ফ্রম মালদা উইথ লাভ। আচ্ছা 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 আচ্ছা। এখানে মালদার ফেমাস মিষ্টি আছে, এটা হচ্ছে লাল। হ্যাঁ নিচ্ছি, প্লেটটা নিচ্ছি। আগে সবাই রিভিউ দিক, তারপরে না আসছি। চিকেনটা আমাদের জায়গা তোমরা কে রিভিউ করো, কেমন লাগছে দাদা? জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। কেমন লাগলো বলো? খুব সুন্দর, মিষ্টিটা ট্রাই করবো, আর তোমাদেরকেও বলবো মিষ্টি ট্রাই করো। মালদার মিষ্টি কিন্তু খুব ফেমাস, এখানে লালমোহন আর রসগোল্লা দুটোই আছে। কলকাতার রসগোল্লা তো সবাই খেয়েছো, এবার মালদার রসগোল্লা খেয়ে দেখো কেমন। এই কেমন লাগলো? বিট্টুদা 2টো রসগোল্লা একসাথে খায়, 2টো না 4টে, কটা খেয়েছিল আগেবার? 2টো একসাথে খেয়েছিল। ঠিক আছে, আজকে লালমোহন আছে, একসাথে হবে 2টো। ঠিক আছে।